হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে। বন্ধুরা এখন বাজে 11টা। আমি বেরিয়েছি 9:30টার সময়। প্রথমে বান্ধবীর ফ্ল্যাটে বসে চা খেয়েছি, আড্ডা মেরেছি। তারপরে এখন যাচ্ছি আমার মামানের জন্য মানে ডগের খাবার কিনতে, খাবারের দোকানে যাচ্ছি। তো চলো, তার মধ্যে উঠেছি একজন বয়স্ক দাদু তার টোটোতে। তো তোমাদেরকে আমি দেখাবো নিশ্চয়ই যে এই বয়সেও সে অটো চালাচ্ছে, এই গরমের ভিতর টোটো চালাচ্ছে। তো চলো তাদের সাথে পরিচয় করা যাক ভালো করে। আমরা এইখানে একটু এসির হাওয়া খেয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমার মাম্মানের জন্য সমস্ত খাবার, মানে আমার ডগের এখান থেকে আমি কিনি, এই ভ্যাট কেয়ার থেকে এই মাম্মানের জন্য খাবার নিয়েছি। তো এবার আবার টোটো করব, যা রোদ্দুর পারা যাচ্ছে না। আমরা এইখানে একটু এসির হাওয়া খেয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমার মাম্মানের জন্য সমস্ত খাবার, মানে আমার ডগের এখান থেকে আমি কিনি, এই ভ্যাট কেয়ার থেকে এই মাম্মানের জন্য খাবার নিয়েছি। তো এবার আবার টোটো করব, যা রোদ্দুর পারা যাচ্ছে না। বন্ধুরা জাস্ট বাড়িতে ঢুকলাম। এই যে আমার দুষ্টু, আর এই যে আমার মাম্মানের খাবারটা, এই যে যেটাও খায় সেটা আনতে গিয়ে হাটটা গল্প সমস্ত কিছু করে এই বাড়ি ফিরেছি। তো বন্ধুরা একটা কথা বলবো, আমি একজন ভদ্রলোক ইন্টারভিউ নিয়েছি। আজকে 43 ডিগ্রি তাপমাত্রা। সেই দাদুর ইন্টারভিউটা অবশ্যই তোমরা দেখবে যে কত এনার্জেটিক। চলো এই যে দাদুর সাথে পরিচয় করিয়ে দিই। দাদু, তুমি তো জানো এই যে গরম, আজকে 43 তাপমাত্রা। তো এই তাপমাত্রায় তুমি এই বয়সে যেভাবে টোটো চালাচ্ছ, তো তুমি কোথায় থাকো? আচ্ছা, বাড়িতে কে কে থাকে? সবাই থাকে। তারপরেও তুমি মানে কি আগে কোনো জব করতে নাকি রিসেন্ট? আগে রিক্সা চালাতে। আগে চাকরি করতাম, কারখানা বন্ধ হয়ে যাবার রিক্সা চালাতাম। তারপরে এখন 8 বছর ধরে বাড়ি। আচ্ছা আচ্ছা। আর বলছি যে এই টোটোটা তোমার নিজে? না না, জমা। ভাড়া নিয়েছো? কত ভাড়া? 250। তোমার মানে কাজ হোক না হোক 250 টাকা দিতে হয়। তো এই গরমে কোনো মানে সাপোর্ট কিছু নিয়েছো, যেটা রাস্তায় বেরিয়ে হঠাৎ করে যদি তোমার মাথা ঘুরিয়ে আসে, তুমি ধরো জল, নুন জল বা গ্লুকন্ডি? জলের বোতল সবসময় থাকে। আচ্ছা ঠিক আছে, এই গরমে তুমি সাবধানে থেকো। আর একটা কথাই বলবো যে মনের জোর বড় জোর। তুমি মনের জোরেই তো চালাচ্ছ। তোমার ছেলে মেয়ে কজন? আমার মেয়ে নেই। বাচ্চা কাচ্চা নেই? বাচ্চা আছে, মেয়ে নেই। ছেলেরা চাকরি করে, ছেলের বউ একজনই সরকারি চাকরি করে, একজন পাবলিকে চাকরি করে ছেলে। তারপরে তুমি অটো চালাচ্ছ, মানে তোমার ভালো লাগে বলে করছো? মানে টাইম পাসও হচ্ছে। তারপরে বসে থাকলে রোগ ভোগ ধরে যাবে। হ্যাঁ, তারপরে এই যে সব প্যাসেঞ্জারদের সঙ্গে মানে একটা ভালো বন্ধুত্ব তোমার, এই যে নিয়ে আসা করছো, একটা এনার্জি। যাই হোক, তোমার ইন্টারভিউ নিয়ে আমার খুব ভালো লাগলো। তুমি ভালো থেকো, সুস্থ থাকো। আর তুমি এই একটু গ্লুকন্ডি জল টল খেও। আমি এই আমার ভ্যাট কেয়ারে এসেছি আমার ডগের জন্য খাবার নিতে বন্ধুরা।